হ্যালো এভরিওয়ান, লাইফ উইথ বন্নির আরেকটা নতুন ব্লগে আপনাদেরকে অনেক ওয়েলকাম জানাই। এবারের ব্লগটা আসতে একটু দেরি হয়ে গেল। বর গেছিল ইন্ডিয়া, আর বাড়িতে অনেক কাজের মাঝখানে আমার আর ব্লগ করে ওঠা হয়নি। তাই সে ফেরত আসার পরই আমরা ডিসাইড করি যে এবারের উইকেন্ডে আমরা কোথাও একটা ঘুরতে যাব, আর সেখান থেকেই আরেকটা ব্লগ আরম্ভ হবে। চলুন তাহলে ঘুরে আসি একসাথে। আজ শনিবার, সকাল এখন প্রায় 8:30 বাজে। আমরা বেরিয়ে পড়েছি স্লিপিং বিয়ার ডিউনস বলে একটি জায়গায়। এটি মিশিগানের নর্থের দিকে অবস্থিত। নর্থের মিশিগান, যেটাকে আমরা আপার পেনিনসুলা বলে থাকি, খুবই সুন্দর। আর এটা হচ্ছে সামারে মিশিগান্ডার্সদের জন্য একটা মেইন ট্যুরিস্ট ডেস্টিনেশন। স্লিপিং বিয়ার ডিউনস আমরা আগে যাইনি। 4 ঘন্টার রাস্তা। যেতে যেতে আপনাদেরকে দেখাবো রাস্তার চারদিকটা কত সুন্দর হয়ে রয়েছে। দেখুন, যেন সবুজ কাপড়ে মোড়া রাস্তার দুদিকটা। আজকে যদিও শনিবার, কিন্তু রাস্তার সেরকম গাড়ি নেই যেরকম জেনারেলি থাকা দরকার। হয়তো ওই ট্যুরিস্ট স্পটের ডেস্টিনেশনের কাছাকাছি পৌঁছলে পরে অনেক বেশি গাড়ি দেখা যাবে। সকাল সকাল বেরিয়ে পড়লাম, কারণ যেতেও তো অনেকটা সময় লাগবে। তারপরে আবার বাড়ি ফেরারও ব্যাপার আছে। আমরা নাইট স্টে করছি না। আপনারা চাইলে ওখানে নাইট স্টেও করতে পারেন, প্রচুর হোটেলস লজেস সবই আছে। কিন্তু আমরা এবার আর নাইট স্টে করছি না, তাই সকাল সকাল বেরিয়েছি যাতে হাতে অনেকটা সময় থাকে, ঘুরে আবার সবাই মতো আমরা বাড়িও ফেরত চলে আসতে পারি। যেতে যেতে এই বাড়িটা দেখতে পেলাম। দেখুন, এটা বোধহয় ফার্ম হাউস কিছু হবে। আমি আগেও আরেকবার বলেছি যে মিশিগান ভীষণ সুন্দর সামারে। বলতে বলতে চলেও আসলাম। এটাই হচ্ছে স্লিপিং বিয়ার ডিউনস। এই যে দূরে আপনারা দেখছেন বালির পাহাড়, এটাই ডিউনস। আর মানুষজন এইটা চড়েই ওপরের দিকে যাওয়ার চেষ্টা করছে। এই রকম 7খানা পাহাড় পেরোলে গিয়ে মিশিগান লেকে নামা যাবে। আমাদের মতো লোকেদের পক্ষে হয়তো এতটা ট্রেক করা সম্ভব না, কিন্তু লোকেরা করে, ছোট ছোট বাচ্চারাও করে। এবার এখানে গিয়ে প্রথমে আমাদের টিকিট কেটে নিতে হবে। তারপরে গাড়িটাকে পার্ক করে আমরা রওনা দেব এই স্যান্ড ডিউনসের দিকে। জানি না কতটা পেরে উঠবো, তাও দেখি। চলুন যাওয়া যাক। টিকিট কাটা হয়ে গেছে। এবার আমরা গাড়িটা এখানে পার্ক করে দিয়েছি। দেখুন, আপনাদের দেখাই কত গাড়ি, কত লোক এসেছে এখানে। আর অলরেডি লোকেরা অনেকটা ওপর অব্দি পৌঁছে গেছে। কেউ কেউ হয়তো 1-2 অব্দি যাবে, কিন্তু আবার অনেকে কিন্তু শেষ অব্দি যাবে। দেখুন, আপনাদের চারদিকটা একটু দেখাই। এখানে কিছু পিকনিক টেবিলসও আছে। টায়ার্ড হয়ে গেলে বসে লোকেরা একটু নিজের মতো খাওয়া দাওয়াও করে নিতে পারে। তবে এইসব জায়গাগুলোতে খুব বেশি রেস্টুরেন্টস এগুলো দেখতে পাওয়া যায় না। দেখুন, লোকজন আরম্ভ করে দিয়েছে। আমি ভাবছিলাম জুতোটা পরেই যাব, তারপর ভাবছি না, জুতো পরে যেতে গেলে হয়তো একটু অসুবিধা হবে। তাই সাথে আনা স্লিপার্সগুলো নিলাম, কারণ বালিটা একটু গরমও। চলুন তাহলে আপনারা আমার সাথে যোগ দিন। ওপরের দিকে উঠে এসে আপনাদেরকে একটু এখান থেকে মিশিগান লেকেরটা দেখাই। দেখতেই পাচ্ছেন দূরে, অপূর্ব সুন্দর মিশিগান লেক। আর এত বড়। গাড়ি করে অন্য দিকটাতেও যাওয়া যায়, সেটা রাস্তা অবশ্য আলাদা। ওই দেখুন কত সেলবোটসও চলছে জলের ওপরে। কত ছোট ছোট বাচ্চারাও এসছে তাদের বাবা মার সাথে।
আমি অবশ্য একটা টিলা উঠেই হাঁপিয়ে পড়েছি। আমার ছেলে আর বর অবশ্য আরেকটার দিকে রওনা দিয়েছে। ভাবা যায় এরকম 7টা। চারদিকটা কি অপূর্ব সুন্দর। এদিকটা আমাদের আগে আসা হয়নি। আপনার যদিও আমরা অনেকবার গেছি, বেশিরভাগই ম্যাকিনা আইল্যান্ড বলে একটা জায়গায়। দেখুন নিচে গাড়িগুলো কিরকম সারে সারে গাড়ি পার্ক করা। কত লোক পার্ক করে সেসব দিক গেছে, তাদের হয়তো সারা দিন লেগে যাবে ফেরত আসতে। আমরা যখন টিকিট কাটছিলাম তখন ওই টিকিট কাউন্টারে মেয়েটি বলল যে এরকম 7টা টিলা পেরিয়ে গেলে পরে আপনারা লেক মিশিগানে নামতে পারবেন। কিন্তু এই 7টা টিলা পেরিয়ে গিয়ে আবার ফেরত আসবো কি করে? তাহলে তো মনে হয় না আজ সারাদিনেও আমরা সেই কাজ করে উঠতে পারবো। তাই আর অত চান্স নিয়ে লাভ নেই। আমরা এখান থেকেই যতটা জায়গাটাকে উপভোগ করা যায় সেটা চেষ্টা করব। এরপরে অবশ্য আমরা আরেকটা সিনিক ড্রাইভ নেব, যেটা এই অংশের আরেকটা সেকশন আপনাদের দেখাতে পারবো। সেই সিনিক ড্রাইভটা নেবার আগে আমাদেরকে কিছুক্ষণ রেস্ট নিতে হবে, কোথাও গিয়ে একটা ছোট করে লাঞ্চ সেরে নিতে হবে, কারণ আসার পথে সেরকমভাবে খুব একটা ভালো খাবারের জায়গা দেখতে পেলাম না। এগুলো আসলে একটু ছোট ছোট গ্রাম, তো এখানে খুব বেশি রেস্টুরেন্ট হ্যানত্যান থাকে না। আর যেগুলোও বা থাকে সেগুলো অনেক সময় শনি রোববার দেখে হয়তো বন্ধও থাকে, বলা যায় না। তবে প্রচুর আইসক্রিমের খাবার জায়গা, আইসক্রিম পার্লার্স প্রচুর আছে, কিন্তু এই দুপুরবেলা কি আর আইসক্রিম খাবো? তাই দু একটা জায়গা আসার সময় অবশ্য দেখেছি, তার মধ্যে আবার দেখছি বন্ধ। হোপফুলি এটা দেখে নেক্সট রুটে যাওয়ার আগে আমরা কোথাও একটা হল্ট দিয়ে একটু খেয়ে নেব। জলটা কি সুন্দর লাগছে দেখুন, একদম নীল। আর এই বিচগুলোতে গেলে আপনি বুঝবেন যে জলের তলাটা অবধি দেখা যায়, এত সুন্দর আর এত ক্লিয়ার। আমার ছেলে আর বর তারা গেছে ওপরের আরেকটা টিলাতে ঘুরে আসতে। এখনো তারা এসে পৌঁছয়নি, তাই আমি এখানেই অপেক্ষা করছি। দলে দলে লোক এসছে, অনেকেই আমার মতো হাঁপিয়ে কিন্তু একটা টিলাতেই দাঁড়িয়ে রয়েছে। চলুন এবার একটু লাঞ্চে যাওয়া যাক। ভীষণ বেশি এক্সপেন্সিভ এখানে খাবার দাবার, নর্মাল রেস্টুরেন্টের থেকে প্রায় ডাবলের বেশি দাম। সেটা হবেই, কারণ কি এদিকে তো খুব বেশি রেস্টুরেন্টস নেই, তাই বিজনেসগুলো সামারি যতটা পারে করে নেয়। এখান থেকে আমরা যাচ্ছি এই সিনিক ড্রাইভের ভেতর দিয়ে। আমাদের যদিও বা আগেই টিকিট কাটা আছে, তাই মনে হয় না কি আমাদেরকে আবার টিকিট কাটতে হবে, কারণ কি এই ন্যাশনাল পার্ক, এই পার্কসগুলোতে একবার টিকিট কাটলেই যথেষ্ট হয়ে যায়। টিকিট কাউন্টারে এসে আমরা চেক করে নিয়েছি, সেখানে আর নতুন করে টিকিট কাটার প্রয়োজন হবে না। তাও আপনাদের দেখাই, এই যে বিলবোর্ডটা দেখছেন, এখানে লেখা আছে প্রাইভেট কার্স $25, মোটরসাইকেল, তারপরে আছে বাকি সব কিছুরও প্রাইসেস দেওয়া। এরা এদের সাথে একটা করে ম্যাপও দেয়, সেই ম্যাপটা নিয়েও আপনি ট্রেকিংয়ে যেতে পারেন, নিজের মতো ঘুরতে পারেন। এই ট্রেলসগুলো ভীষণ সুন্দর হয়, স্পেশালি যদি ফল সিজনে আমরা আসি, তাহলে গাছের এই রং বেরঙের পাতা হয়ে থাকে, এত সুন্দর লাগে। আমরা ভেবেই রেখেছি এইবার ফলে আমরা এখানে আরেকবার আসবো, কারণ রাস্তাগুলো এতটাই সুন্দর যে মনে হচ্ছে যে ওই সময় দৃশ্যগুলো আরও বেশি বেটার হবে।
যেতে যেতে এখানে কিছু কিছু স্পটস থাকবে যেখানে আমরা গাড়ি পার্ক করে জায়গার ভিউ পয়েন্টস নিতে পারি। দেখুন এই এন্ট্রান্সটা কি সুন্দর। এই টিকিট প্রাইসগুলো এরা এই জন্যই নেয় যাতে এখানকার মেনটেনেন্সগুলো করতে পারে। কত লোক কিন্তু ট্রেকও করে এখানে। আমরা যেমন গাড়ি নিয়ে এসেছি, অনেকে কিন্তু হেঁটে হেঁটেও যায়। এই জঙ্গলের মাঝখান দিয়েও রাস্তা থাকে। এটা একটা ভিউ পয়েন্ট। দেখুন এখান থেকে আপনাদেরকে মিশিগান লেকটা আরেকবার দেখাই। সবাই এখানে গাড়ি পার্ক করে যে যার মতো এখানে এসে ফটো তুলে নিচ্ছে, ভিডিও করে নিচ্ছে। একটা স্পিড বোটও চলছে। মিশিগান লেকটা আসলে এত বড়, এর থেকেও কিন্তু বেশি বড় হচ্ছে লেক সুপিরিয়র, যেটা একদম আপ নর্থে পড়ে। আমরা গিয়েছিলাম একবার মিউনিসিং বলে একটা জায়গায়, সেটাও একটা ভীষণ সুন্দর জায়গা। শীতকালে এইসব জায়গাগুলো খুব একটা যাওয়া যায় না, কিন্তু গরমকালে সামারের সময় এগুলো ভীষণ ভীষণ বেশি ভালো জায়গা ঘোরার জন্য। এই দেখুন রাস্তাটা এখানে কিরকম বেঁকে গেছে। এখানে কিছু রেস্টরুমসও আছে, লোকেরা চাইলে কিছুক্ষণ থেমে যেতে পারেন। পিকনিক মাউন্টেন্সও আছে, পিকনিক টেবিলসও আছে। এটা আরেকটা ভিউ পয়েন্ট। এই জায়গাটা বেশ বড়। আর এই ভিউ পয়েন্টসগুলোকে এরা এত সুন্দর করে বাঁধিয়ে টাধিয়ে রাখে যে আপনি দাঁড়িয়ে ভালোভাবে ফটোও নিতে পারেন, কোনো অসুবিধা নেই। পরিষ্কার পরিচ্ছন্ন। এই আঁকাবাঁকা পথ ধরেই আমরা এগিয়ে চলেছি আর একটা সিনিক ভিউ পয়েন্টের দিকে। সেখান থেকেও মিশিগান লেকের আরেকটা অংশ দেখা যাবে। আমি শুধু ভাবি শীতকালে এই জায়গাগুলো তো পুরোটাই বরফে ভরা থাকে, সেখানে ওই সময় আসাটা হয়তো খুব একটা সুবিধের হয়ে উঠবে না। ভীষণ সুন্দর একটা ঠান্ডা হাওয়া বইছে, গরমটাও সেরকম নেই, তাই বেশ ভালোও লাগছে। দূর দূর অবধি শুধু জল আর গাছগাছালি। শহরের ভিড়ভাট্টা থেকে অনেকটাই দূরে এই জায়গাগুলো ভীষণ সুন্দর আর মনটাকেও বেশ শান্ত করে দেয়। ওই দেখুন দূরে যেই টিলাগুলো দেখছেন বালির, সেইগুলোই পেরিয়ে আসলে পরে মিশিগান লেকে আমরা নামতে পারতাম, কিন্তু সেটা তো আর সম্ভবই হলো না। তাই সিনিক ভিউ রুট ধরেই এদিকে আসতে হলো। এই রুট শেষ করে আমরা এখানে একটা বিচে যাব, কারণ এদিকে আসলাম আর বিচে নামা হলো না, সেটা তো আর হয় না। আর বাচ্চাটাও সারাক্ষণের জন্য ওইটাই অপেক্ষা করে রয়েছে যে কখন আমরা বিচে যাব। জল ওর ভীষণ প্রিয়, তাই এগুলো শেষ করে আমরা ওদিকেই রওনা হব। এবার আমরা এক্সিট পথের দিকে এগিয়ে চলেছি। এটা একটা রিং রোড টাইপের, আপনি চাইলে আর একবারও ঘুরে যেতে পারেন,
কিন্তু আমরা একবারই ট্রিপটা নিলাম। এবার আমরা সিধে বিচের দিকে যাব। এই শহরে এই ছোট্ট গ্রাম, এটা একটা যেই বিচটায় আমরা যাব ভাবছি সেই ছোট্ট গ্রামটার নাম এম্পায়ার। ছোট্ট শহর, বিশেষ কিছু নেই, কয়েকটা দোকানপাট, কিছু রেস্টুরেন্টস। আমরা অলমোস্ট এই বিচের কাছে চলে এসেছি। দেখুন এখানে অনেক প্লে এরিয়াও আছে, বাচ্চারা বিচে স্নান করে কিন্তু এই প্লে এরিয়াতেও এসে খেলতে পারে। অনেক সময় পিকনিকও হয় এখানে। আমাদের শহরেও এরকম অনেক জায়গা আছে। অ্যাকচুয়ালি আমাদের পোর্টেজেও কিছু বিচেস আছে, আপনাদেরকে দেখাবো একবার। যদিও বা খুবই ছোট সেক্লুডেড বিচেস থাকে, কিন্তু এখানে গাড়ি পার্কিং একটা ভীষণ প্রবলেম। কারণ কি লোকেরা পার্ক করে তো অনেকটা সময়ের জন্য থাকে এখানে, তাই পার্কিং পাওয়াটা একটু মুশকিল। জলটা দেখুন কি দারুণ, পুরো নীল। এখানে আবার একটা লাইট হাউস মতো আছে। এগুলো যদিও আপনি এখানকার সব বিচেই পাবেন একটা করে লাইট হাউস। আমরা এগিয়ে চলেছি পার্কিং এর দিকে। জলে নেমে তার আর আনন্দ কে ধরে। আর এত সুন্দর পরিষ্কার জল, আপনি পায়ের তলা অবধি দেখতে পারবেন, এতটাই ক্লিয়ার ওয়াটার। ওই সেই টিলাগুলো। এখানে তো লোকেরা আবার সানবাথ নেয় রোদের মধ্যে শুয়ে শুয়ে, কিছুক্ষণ বসে বসে। আমরাও চেয়ার পেতে বসে পড়েছি। আহান জলে খেলছে আর আমরা এখানে চেয়ারে বসে দেখছি। ওর খুব ইচ্ছে অনেকগুলো স্টোন কালেক্ট করে নিয়ে যাবে, তাই জলের মধ্যে গিয়ে গিয়ে কিছু কিছু স্টোনসও কালেক্ট করছে, মনের মতো যদি কিছু পাওয়া যায়। কিন্তু একা একাই খেলতে হচ্ছে, কারণ কি আমি আর আজকে আর জলে নামতে চাই না। মানে চেঞ্জেস এনেছি কিন্তু আর ইচ্ছে করছে না। বাড়ির কাছাকাছি লোকালয়ের বীজগুলো হলে পরে নিশ্চয়ই নামতাম। এখান থেকে তো বাড়িটা অনেকটা দূরে, আর আমার খুব একটা বেশি প্রাইভেট বাথরুমসগুলো ইউজ করতে ইচ্ছে করে না। এই দেখুন একটা সেল বোট। দুটো সেল বোট। এর পাশেই একটা বোট লঞ্চ করার জায়গা আছে, সেখান থেকেই হয়তো লোকেরা নিয়ে নেমেছে। সত্যি বাচ্চাদের আনন্দের সীমা থাকে না। এখানে কিন্তু একা একাই, বন্ধু বান্ধবও নেই, একা একাই খেলে যাচ্ছে, কিন্তু তাতেও দেখুন কি আনন্দ। এখানে অনেকে কিন্তু সার্ফবোট নিয়েও নেমেছে। আজকের দিনটা কিন্তু বেশ ভালো লাগলো, দারুণ কাটলো। আশা করছি ইন ফিউচার আমি আরও ভালো ভালো ব্লগ আপনাদের জন্য নিয়ে আসতে পারবো। মিশিগানে এত কিছু দেখার আছে, এত কিছু জায়গা ঘোরার আছে, আপনাদের সাথে সব কিছু শেয়ার করতে থাকবো। চ্যানেলটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট। আমার একটা ছোট্ট চেষ্টা, আশা করছি আমার দর্শকদের ভালো লাগবে।
দেখুন আরেকটা কি সুন্দর রং বেরঙের সেলবোট। আজ তাহলে আসি, আবার দেখা হবে আরেকটা নতুন ব্লগে।